আজ করব চিকেনের পাতলা ঝোল। তো চিকেনটা যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এখানে আলুটাও নিয়েছি। একটা আলুই 4 ফালি করে নিয়েছি। প্রথমে চিকেনটা আর আলুটার মধ্যে নুন হলুদ মেখে নেব। নুন দিলাম, হলুদ গুঁড়ো। তো প্রথমে আলুটাকে ভেজে নেব, সেই সাথে আলুটাকে তুলে নিয়ে মাংসটা চিকেনটাকেও একটু ভেজে নেব, ভেজে তারপরে রান্না করব। মাখা হয়ে গেছে, তেল গরম করে আলুটাকে দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, আলুটাকে ভেজে তুলে নিয়ে চিকেনটাকেও দিয়ে দিলাম, চিকেনটাকেও একটু ভেজে নেব। চিকেনটাকে একটু লাল করে ভেজে তুলে নিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিলাম, দিলাম একটা টমেটো কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব। অল্প করে একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এরকমভাবে ভালো করে কষিয়ে নেব, তেলটা ছাড়া পর্যন্ত, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিকেনটা, দিয়ে ভালো করে কষিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম জল। এটা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গরম মশলাগুলো। তৈরি হয়ে গেল চিকেনের পাতলা ঝোল। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো চিকেনের পাতলা ঝোল নামিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? আজকে চিকেনটা আমি একটু অন্যরকমভাবে করেছি, সেটা হয়তো আপনারাও করেন। আমি করলাম এই কারণে, চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে, সেই জন্য চিকেনটাকে আজকে আমি একটু ভেজে রান্না করলাম। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা